ইতিহাস বিজড়িত হলদিয়া শিল্পনগরী নির্মাণে পুরোধা প্রাক্তন বিধায়ক, সাংসদ, শিক্ষাবিদ বর্ষিয়ান ডক্টর লক্ষণচন্দ্র শেঠ হলদিয়ায় গড়ে তুলেছেন বিশাল শিক্ষাতীর্থ। তার প্রয়াত স্ত্রী, কবি, রাজনীতিবিদ, পত্রিকার সম্পাদক তমালিকা পণ্ডা শেঠ সহযোগিতায় গড়ে ওঠা শিক্ষাতীর্থ হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স ক্যাম্পাস কলেজ সিটি আই কেয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে 21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব 2025। গাছের চারে জল সিঞ্চন করে নতুন প্রাণে সারা জাগিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষাতীর্থের প্রাণপুরুষ ডক্টর লক্ষণচন্দ্র শেঠ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজ গঠনে বৈপ্লবিক ভূমিকা থাকে জাতির শিক্ষা ও সংস্কৃতিতে। যেসব শিল্পী, সাহিত্য সাধক তাদের লেখনী ও তুলির টানে এক সাংস্কৃতিক দায়বদ্ধতার পরিচয় রাখছেন, তাদের কয়েকজনকে আমরা সম্মানিত করে নিজেরা গৌরবান্বিত হচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, সাহিত্যিক সুরসেন্দু মুখোপাধ্যায়, লেখক সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সাঁতারু বুলা চৌধুরী, কবি চিত্রা লাহিড়ী, শ্যামলকান্তি দাস, সাহিত্যিক অমর মিত্র, রাজকুমার মুখোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, আপনজন পত্রিকার প্রকাশক সায়ন্তন শেঠ, আই কেয়ার কালচারাল একাডেমির চেয়ারপারসন স্পর্শিতা পণ্ডা শেঠ, পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, তমলুক পোস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট অসীম কুমার মোহন্তি, আই কেয়ার ভাইস চেয়ারম্যান মানসী দে শেঠ, আই কেয়ার সম্পাদক আশিস লাহিড়ী, আই কেয়ার বোর্ড মেম্বার সুস্মিতা সাহু শেঠ, কবি নলিনী বেরা সহ প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা পর্বে ছিল কবি তমালিকা পণ্ডা শেঠ স্মারক বক্তৃতা, ছিল আই কেয়ার পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে তার অবদান, ভারতীয় সংবিধানের সংরক্ষণ নীতি। এদিন সাবিত্রী চট্টোপাধ্যায় বললেন, আমি লক্ষণ শেঠকে শ্রদ্ধা করি, শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য। ছেলেবেলায় ইচ্ছে ছিল লেখক হওয়ার, এমনকি পরবর্তী সময়ে রাজনৈতিক নেত্রীও হতে চেয়েছিলাম। বাড়িতে ভাষণ দেওয়ার প্র্যাকটিসও করতাম, কিন্তু বাবা যেভাবে উৎসাহিত করেন কোনো ইচ্ছাই পূরণ হয়নি। শেষ পর্যন্ত নেত্রী থেকে অভিনেত্রী হয়ে গেলাম। এদিন অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডিঙ্গা, প্রাদেশিক অসমীয়া নৃত্য, ক্যাকটাস, পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এবং লোকশিল্পী স্বপন বসু। আর দেখো 21 বছর পার করলে এটা খুব ভালো লাগছে। আমি বিশ্ব কবিতা উৎসবে অনেকবারই এসেছিলাম। যখন তমালিকাদি বেঁচে ছিলেন তখনও বারবার ডাকতেন, আর তখন ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল দেশগুলো আসতো, আর বিশেষ করে বাংলাদেশও তখন দেখেছি এসেছে। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর হলদিয়া তো আমার সবসময় মনে হয় যেন একটা দ্বিতীয় বাড়ি, আমার সেকেন্ড হোম। তো এখানকার মানুষের এত ভালোবাসা, শ্রদ্ধা পায় যে বারবার মনে হয় ছুটে আসি এখানে। তাই মাননীয় সাংসদ আমাদের মানে এক্স সাংসদ মাননীয় লক্ষণ শেঠ মহাশয় যখন ডাকেন তখন না এসার পারা যায় না। দাদা ডাকছে তখন না বোন আসবে না, এটা হয় না। তো এই কবিতা উৎসবে আমি অনেকবার এসেছি। এই বারবার আসাতে কি হচ্ছে কি, এখানকার মানুষ আরও বেশি আমাকে আপন করছে। আর যেহেতু লক্ষণদা ডাকেন এবং এখানের উৎসব এত ভালো হয়, আগে হলদিয়া উৎসব হতো এত ভালো করে, মানে বিভিন্ন সেলিব্রিটি মানুষজন এখানে সব প্রত্যেকে আসতেন। আজও দেখুন আমাদের মানে কিংবদন্তি আমি বলবো স্টার সাবিত্রী এসেছেন, এবং বিভিন্ন সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্রের লোকেরা এখানে সমাগম হয়, সবাই আসে, একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। আমরা যেমন মেলাতে যাই, বিভিন্ন মানুষের উৎসব হয়, তেমনই এই কবিতা উৎসবের মাধ্যমে বিভিন্ন মানুষের একটা মিলন মেলা হয়। তো আমার খুব ভালো লাগে এখানে আসতে, এবং আমার মনে হয় যে কবিতা উৎসবের মাধ্যমে মানুষকে আরও জাগরণ করা যায়। যারা ধরুন কবিতা বা লিখতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একটা স্বর্গ, এটা একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম। তো তাদেরও একটা তাদের তাদের যে লেখা বই বেরোচ্ছে, তারা যে কাজটা তারা করেন সেটা এখানে উপস্থাপনা করতে পারেন। তো অনেকেই তাদের লেখা এবং কবিতা শুনছে। আর এটা 3 দিন ধরে হবে। যদিও আমি উৎসবে প্রথম দিনই আসি আর তারপরে খুব তাড়াতাড়ি চলে যাই, কিন্তু সবার সাথে দেখা করে খুব ভালো লাগে। এই কবিতা উৎসব আরও দীর্ঘায়ু হোক। 21তম হয়েছে, আরও আস্তে আস্তে যাবে। 50 বছর নিশ্চয়ই এগোতে পারবে। আর ততদিনে আমরা কতদিন থাকবো জানি না, কিন্তু যতদিন থাকবো যতবার ইনভাইট করবে নিশ্চয়ই আসবো। আর আপনাদের সাথেও দেখা হয়ে যাচ্ছে, মানুষের সাথে প্রত্যেকের। এখানে মানুষ এত আমাকে চেনে, কারণ
এখানে আমি একটা নদী উৎসব করতাম, সেটা অনেক বছর আগে। কুকড়াহাটি থেকে এই হলদিয়া এখানে ডকে হতো 7-8টা। তো এখন ওটা অনেক বছর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো সেই সূত্রেই আমার হলদিয়াতে অনেকবার ধরে আসা হয়েছে আর কি। আগে কিছু বিগত বেশ কয়েক বছর আমি এখানে আসতে পারিনি বিভিন্ন ব্যস্ততার জন্য। কিন্তু এই বছর 2-3 হচ্ছে এই কবিতা উৎসব আমি আসলাম এবং খুব ভালো লাগছে আমার। গাছপালা, ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে, তাই সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর এবারে এবারে বহু শিল্পী কবি তারা তো এসেই গেছেন। শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব, এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাবো। আর বহু সাহিত্যিক কবি তারা খুবই আর্থিক সংকটে ভুগছে, এটাই মনে হয়েছে আমার। এবং তাদের সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমি চেষ্টা করব। এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরে সাধারণ মানুষকে কি উপহার দিয়ে কি বার্তা দিতে চান? এক হচ্ছে আনন্দ, আর 2 হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি। কমলিকা পন্ডা সেট নামে যে পোস্টার একটা করলেন, সেটা সম্পর্কে একটু বলুন। এটা তো পোস্ট জেনারেল অফিস করেছে, এটা তো আমার সঙ্গে আলোচনা করে করবে না। কিছু কিছু কথায় কিছু এসে গেছে, সেগুলো ওনারা ছাপাবে। যারা তমালিকাকে জানে, চিনত, তাদেরও কিছু কথা এসে যাবে এখানে। এইভাবেই একজন সাহিত্যিক, কবি, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ বেঁচে থাকেন। সুতরাং আশা করি আশা করি এইভাবে তমালিকাও বেঁচে থাকবে। 21তম সাংস্কৃতিক সম্মেলনে এসে আপনার কি মনে হচ্ছে? কি আবার মনে হবে, ভালোই লাগছে। আর এই জায়গাটা আমার খুব পরিচিত, আমি এর আগে অনেকবার এসেছি, আর আমার ভালো লাগে এই জায়গাটা। আর লক্ষণবাবুর অনেক এতে আমি এসেছি। কলকাতায় একবার পুরস্কার দিয়েছিলাম, এখানেও এসেছি, আমি ওনাকে চিনি। হলদিয়াতে আগেও এসছেন, আবার এবারও এলেন, সেকাল আর একালের কি পার্থক্য? না, সেকাল আর একালে যে পার্থক্য, তাতে 1 বছর লাগবে বলতে। সেটা কি বলবো? কি পার্থক্য আপনি জানেন, আমি জানি। এই সংস্কৃত উৎসব 2025-এর মঞ্চ থেকে নতুন বছরে কি বার্তা দেবেন সাধারণ মানুষ? আর সাধারণ মানুষকে বার্তা দেবো আমি কেউ না, আমি একজন সাধারণ শিল্পী। বার্তা আমি দিতে পারি, যারা দেবেন তারা দেবেন, সেই বার্তা আপনারা শুনবেন, মিলিয়ে নেবেন যে তাদের কথা ঠিক কিনা। একটু আগে বলছিলেন আপনি নেত্রী থেকে অভিনেত্রী হয়েছেন, হ্যাঁ, তো কতটা আপনি খুশি মনে করছেন? অভিনেত্রী হয়ে যা ভালোবাসা পেয়েছি, যা নাকি শ্রদ্ধা পেয়েছি, আমি খুশি। একটা এই যে বিপন্ন হচ্ছে, আমি 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 বলছি না কথাটা, কেন বাংলাদেশ এটাও কিন্তু আমার কাছে, আমি কিন্তু মানে বাংলাদেশের কেউ নই, কিন্তু বাংলাদেশে আমি 49 বার গিয়েছি, শুধুমাত্র সবাই আমাকে অনুষ্ঠান করতে নিয়ে গেছে, খুব যত্ন সহকারে করেছে, ভীষণ ভালোভাবে ভালোবেসে করেছে। মানে শামসুর রহমানের মতো এরকম একজন মানুষ, তিনি আমার কলকাতাতে এসে আমার বাড়িতেই থাকতেন। এদের সঙ্গে বাংলাদেশের আমি সংস্কৃতি জগৎ থেকে ধরে কথাগুলো বলছি, যেহেতু আমি সংস্কৃতির মধ্যে আছি, আমাকে অন্য কিছু তো আমার দেখার দরকার নেই। তো আমি সংস্কৃতির যে জগৎটা, সেই জগৎটাতে আমি বাংলাদেশের সঙ্গে যেমন আছি, আমি এখানেও তেমন আছি। আর একটা কথা হচ্ছে, কালকেই বাংলাদেশ থেকে আমার কাছে ফোন এসেছিল যে ওরা 1 তারিখ আর 2 তারিখ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান করবে, ওরা আমাকে নিয়ে যেতে চায়। তা আমি বললাম যে এক্ষুনি এটা এটা বলার কথা নয়, এক্ষুনি না, আমি একটা দেখি কোন একটা সুযোগ সুবিধা মতো, যদি আগে আমি বললাম যে আগে তোমরা দেখে নাও কিভাবে করছো অনুষ্ঠানগুলো, সেগুলো তোমরা দেখে নাও, দেখে নিয়ে তারপরে বরং এখানে যারা লেখক শিল্পী যারা আছে, তখন তাদের সঙ্গে যোগাযোগ করে তারপরে, কারণ ওরা আমি দেখলাম যে পরিষ্কার করেই আমাকে কথাগুলো বললো যে
ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখ এখানে আমরা খুব বড় করে অনুষ্ঠানটা করব। তো করুক, তারা করুক না। যে আমার কাছে কথা হচ্ছে যে সবাইকে বলি যে যার যেটা প্রাণ চাই সে সেটা করুক। এই যে তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের যেটা আমাদের করতে ভালো লাগছে, তো যার যেটা প্রাণ চাই সে সেটা করুক, সেটা ভালো থাকুক, এবং আমরা তোমাদের সঙ্গে খুব ভালো, মানে অন্তত আমি তোমাদের সঙ্গে খুব ভালো থাকবো। এবারে বইমেলায় কলকাতার যেমন- বইমেলা বাংলাদেশ থাকছে না, এটা কিন্তু কি হবে? না, এটাও তো অনেকগুলো ব্যাপার আছে না। বাংলাদেশে থাকছে না মানে ওখান থেকে আসতে দেবে কিনা, এখানকার লোককে ওখানে যেতে দেবে কিনা, এইগুলো কতগুলো তো থাকে। তো সুতরাং সেগুলো যখন এখন ঠিক হয়নি না এখনো পর্যন্ত, তো যদি হয়ে যায় কেউ 1-2 জন হয়তো এসে যাচ্ছে, কিন্তু এভাবে তো হয় না। তো যদি কেউ এসে যায় তাহলে তো আমরা খুব আনন্দ সহকারে আমরা বলবো যে বাংলাদেশের থেকে লেখক কবিরা এসছেন, সেটা তো অন্তত বলতে পারি যদি ওরা এসে পৌঁছে যায়। আবার আমরা যদি ওখানে যাই ওরাও তখন বলবে যে ওরা পশ্চিমবঙ্গ কথাটাই ঠিক করে বলা, কারণ হচ্ছে আমাদের সংস্কৃতিটা একেবারে বাংলা দিয়ে তৈরি। কিন্তু যদিও মানে বাংলাদেশের মানুষরা এটাকে শুধু পশ্চিমবঙ্গ বা তার থেকে বেশি বলে ভারত। ভারত। তো ঠিক আছে, তা যদি আমাদের এই অনুষ্ঠানগুলো ওরা আসে বা আমরা যদি যাই, বেশ ভালো লাগবে যে সবাই আমরা একসঙ্গে আছি। হলদিয়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।